ফ্রি জিরোস বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। ফ্রি জিরোস একটি বই, বিখ্যাত বই, আমরা ইতিমধ্যে অবগত। মাস্টার ক্লাস অন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর অধীনে আজ আমরা এই টপিক নির্দিষ্ট করেছি। চলুন শুরু করা যাক। বইটি 4টি অংশে বিভক্ত। তাহলে প্রথমে এই ছোট্ট বাক্যটি আমরা লিখে দিতে পারি যে দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু 4 পার্টস। এটা 4টি অংশে বিভক্ত। প্রথম অংশে অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে লিখে দিতে পারি ইন দ্য ফার্স্ট পেজ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিবাদের ব্যর্থতাগুলোকে তুলে ধরেছেন। পুঁজিবাদের ব্যর্থতাগুলোকে তুলে ধরেছেন সাবজেক্ট হিসেবে আমরা লিখতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তুলে ধরেছেন। এটা আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারেন, আবার প্রেজেন্ট সিম্পলও লিখতে পারেন। এই ভার্বটি কোনো সমস্যা নেই। আপনি লিখতে পারেন যে হ্যাজ আউটলাইন্ড অথবা আউটলাইন্স অথবা হাইলাইট অথবা ড্র, ডিপিক্ট, অনেকগুলো দেয়া যেতে পারে ভার্ব হিসাবে, তুলে ধরা অর্থে, দেখানো অর্থে, প্রদর্শন করা অর্থে, জাহির করা অর্থে। এখন আমরা লিখে দিতে পারি দ্য ফেইলিয়ার্স অফ ক্যাপিটালিজম অ্যান্ড, এবং তিনি যুক্তি দিয়েছেন অ্যান্ড আর্গুজ অর হ্যাজ আর্গুড। আমি বলেছি আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবেন, হ্যাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অথবা আপনি চাইলে এইভাবে সিম্পলও লিখতে পারবেন। এবং তিনি যুক্তি দিয়েছেন যে ঐতিহ্যবাহী যে অর্থনৈতিক মানে প্রথাগত যে অর্থনৈতিক ব্যবস্থা, আমরা বলতে পারি যে ট্রেডিশনাল যে ইকোনমিক সিস্টেম, ট্রেডিশনাল ইকোনমিক যে ম্যানেজমেন্ট, এই ব্যবস্থা আয় বৈষম্য, বেকারত্ব এবং পরিবেশগত অবক্ষয় মোকাবেলায় ব্যর্থ হয়েছে। তার মানে আমরা সাবজেক্ট হিসেবে পেলাম ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম, এখন আমরা ভার্ব হিসেবে লিখব যে ব্যর্থ হয়েছে। এই বাক্যটি আপনি চাইলে একই অর্থে প্রেজেন্ট পারফেক্ট অথবা সিম্পল। এখন অনেকে বলতে পারেন এটার মানে কি, দুটোই লিখতে পারবো কেন? একটু পর বুঝিয়ে দিচ্ছি। সাধারণত আপনি যখন পত্রিকা পড়তে যান এই জাতীয় বিষয়গুলো লক্ষ্য করবেন, সেই বিবেচনায় আপনি চাইলেও এভাবে লিখতে পারেন। ফেইট তার মধ্যে ব্যর্থ হয়েছে কি করতে, আমরা এখন এখানে লিখে দিতে পারি মোকাবেলা করতে, টু অ্যাড্রেস। এটা ইনফিনিটিভ যোগে আমরা লিখে ফেললাম। এখন এইগুলোকে লিখে দিব আয় বৈষম্য, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পরিবেশগত যে অবক্ষয়। আমরা এখানে লিখে দিই এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশন আছে, পরিবেশগত যে অবক্ষয় আছে, এটা মোকাবেলায় তারা ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমি একটু তড়িৎ গতিতে যাওয়ার পেছনে মূল রহস্য হচ্ছে আমরা ইতিমধ্যেই বড় বড় বাক্য কিভাবে লিখতে পারি সেই ব্যাপারে অনেকগুলো ক্লাস পার করেছি। এখন আর এই বিষয়ে আমার মনে হয় না তেমন একটা সমস্যা হওয়ার কথা। তারপরও কেউ যদি সমস্যায় পড়েন অবশ্যই আমাকে আমাদের যে লাইভ ক্লাস আছে সেখানে জিজ্ঞাসা করবেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। বইয়ের দ্বিতীয় অংশে ইউনুস 3টি শূন্য বিশিষ্ট একটি বিশ্বে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে 2টি বাক্য। তিনি যুক্তি দেন যে কর্মসংস্থান, আয় সৃষ্টিকারী সুযোগ তৈরির উপর মনোযোগ দিয়ে আমরা দারিদ্র ও আয় বৈষম্য দূর করতে পারি। আচ্ছা, দ্বিতীয় অংশে তিনি এটা বলেছেন। তাহলে আমরা প্রথমেই অ্যাডভার্বিয়াল ফাংশন অংশ হিসেবে লিখে দিতে পারি যে ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য বুক, এই বইটির দ্বিতীয় অংশে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউনুস, রাইট? আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে পারি ভদ্রতার খাতিরে। তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এখন আমরা এখানে পড়েছেন এই ভার্বটা লিখে দিতে পারি এই অর্থে যে ইলাবোরেটস, অথবা আমি বলেছি হ্যাজ ইলাবোরেটেড, আপনি দুটোই বলতে পারবেন। ইলাবোরেটস হোয়াট? এই 3 শূন্য বিশিষ্ট বিশ্ব, আমরা বলতে পারি যে 3 জিরোস তিনি আলোচনা করেছেন, অথবা আমরা এটা বলতে পারি যে আ ওয়ার্ল্ড, এমন একটি বিশ্ব, এরকম অর্থে যে হিজ ভিশন অফ এ ওয়ার্ল্ড, মানে এমন একটি বিশ্ব তার দৃষ্টিতে, অন হিজ ভিশন মানে তার দৃষ্টিতে, অফ এ ওয়ার্ল্ড এমন একটি বিশ্বের, যেখানে বিশ্বটি হবে উইথ 3 জিরোস, 3 শূন্য বিশিষ্ট। একটু জটিল মনে হতে পারে। দেখুন, আমরা যদি চাই যে এই বিষয়গুলোকে একটু কেটে কেটে দিতে পারি, যে এটা দরকার নেই সরাসরি এন্ড দ্য ওয়ার্ল্ড উইথ 3 জিরোস, চাইলে সরাসরি এটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম ভাবে দিয়ে দিতে পারেন ইলাবোরেটস অফ ওয়ার্ল্ড, এমন একটি বিশ্ব, এমন একটি পৃথিবী উইথ 3 জিরোস, 3টা জিরো আছে, রাইট? আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। এরপরে সেমিকোলন দিয়ে আপনি এই 3টা জিরোর যে বিস্তারিত এটা দিয়ে দিতে পারেন। কর্মসংস্থান, আয় সৃষ্টিকারী, তারপরে আমরা যে জানি যে জিওকার্বন বা আরো যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা বসিয়ে দিতে পারি। ওকে, তিনি যুক্তি দেন যে, একটা বাক্য আমাদের হয়ে গেল। তিনি যুক্তি দেন মানে আর্গুস, এন্ড হি আর্গুস, তিনি যুক্তি দেন যে
কর্মসংস্থান আয় সৃষ্টিকারী সুযোগ তৈরির উপর মনোযোগ দিয়ে, দেখুন এই যে মনোযোগ দিয়ে, এটা কিন্তু অসমাপিক ক্রিয়া আছে, রাইট? আপনি চাইলে অসমাপিক ক্রিয়ায় মানে এটা আপনি জেরান্ডের মাধ্যমে করে দিতে পারেন, অথবা আপনি প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে করে দিতে পারেন। তবে আমরা বাই যুক্ত করে এটাকে জেরান্ড আকারে ফ্রেজ তৈরি করতে পারি। এন্ড বাই ফোকাসিং অন হোয়াট, ফোকাসিং অন একসাথে হয়, অন সৃষ্টি করা, কর্মসংস্থান সৃষ্টি করা, অন ক্রিয়েটিং জবস, অ্যান্ড আমরা এটা বলতে পারি যে ইনকাম জেনারেটিং অপরচুনিটিস। এই যে কর্মসংস্থান, একই সাথে আয় সৃষ্টিকারী সুযোগ তৈরি, দেন ইনকাম জেনারেটিং অপরচুনিটিস, এই আয় সৃষ্টিকারী সুযোগ তৈরি। দেখুন এখানে আমি তড়িৎ গতিতে যাচ্ছি, ব্যাপারটা এরকম নয় যে এই ব্যাপারগুলো আপনারা জানেন, এই ব্যাপারগুলো সবই জানা আছে আপনাদের, শুধুমাত্র সিকোয়েন্সটা বজায় রাখতে হবে। এই যে বা যুক্ত করে ফোকাসিং জেরন ফ্রেশটা তৈরি করা, তারপরে এই যে ফোকাস অন এর পরে ন্যাচারালি অন্য কোনো ভার্ব চলে আসলে আইনযুক্ত ফর্ম করা, মানে ফোকাস অন ক্রিয়েটিং জব, জব সৃষ্টি করা, এন্ড ইনকাম জেনারেটিং অপরচুনিটিস, আয় সৃষ্টিকারী সুযোগ তৈরি করা। ভেরি সিম্পল। এখন আমরা লিখে দিব যে আমরা দারিদ্র্য ও বৈষম্য দূর করতে পারি প্রধান বাক্যটি। এখানে লিখে দিতে পারি যেমন উই ক্যান ইরাডিকেট, দূর করতে পারে, ওর খার, ওর আমরা একেবারে রুট আউট করে দিতে পারে, বিতাড়িত করতে পারে পোভার্টি অ্যান্ড ইনকাম ইনইকুয়ালিটি, এবং আয় বৈষম্য। এই হলো বাক্য। প্রথম বাক্যটা ঠিক আছে, তারপরে বাক্যটা একটু অপেক্ষাকৃত বড়, তবে এই বাক্যটা মূলত প্রধান অংশ এই, আর এই অংশটা আমরা ফ্রেজ আকারে এখানে পেয়েছি, এই অংশটা ফ্রেজ আকারে পেয়েছি। এখন বুঝতে আর সমস্যা নেই, তাই না? আচ্ছা, আর এখানে হয়তোবা একটু ঝামেলা হয়েছে এই ব্যাপারটা উপলব্ধি করতে, যে ওয়ান হিজ ওয়েশ অন আ ওয়ার্ল্ড ওয়াট, এটাও বলেছি আপনি কিভাবে লিখতে পারেন সহজে সাবলীল উপায়ে। যখন দেখবেন যে কোনো একটা অংশ মানে বুঝতে পারছে না, ওটা এড়িয়ে যাবে, লেখায় আপনি মনোযোগী হন এবং লিখতে থাকুন। হোয়াট এভার ইউ আর গেটিং, জাস্ট ট্রাই ইউর বেস্ট টু প্রেজেন্ট। ওকে, দেন উই সি, পরবর্তীতে আমরা লক্ষ্য করি, ও এটা আপনাদের জন্য কাজ। দেখুন তিনি ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণ বলতে ওই যে মাইক্রো যে ঋণ গুলো আছে, ক্ষুদ্র ঋণ এবং প্রভাব বিনিয়োগ সহ, ক্ষুদ্র ঋণ এবং প্রভাব ইনফ্লুয়েন্স, কিছু শর্ত বা এই ব্যাপারগুলো আছে, সামাজিক ব্যবসার বিভিন্ন মডেলে পরামর্শ দিয়েছেন। এরপর এইটার উপর ভিত্তি করে যে যা দারিদ্র ও টেকসই জীবিকা তৈরিতে সহায়তা করতে পারে। আচ্ছা, যে দারিদ্রতার জন্য টেকসই জীবিকা তৈরিতে, মিনিং দ্যাট অ্যান্ড টেকসই সাস্টেনেবল লাইভলিহুডস, এই যে জীবিকা সেটা তৈরিতে সহায়তা করতে পারে। হেল্প, এটা আমি বলবো না, এটা আপনার জন্য কাজ, আপনি চেষ্টা করবেন নিজে নিজে লেখার। কারণ আপনি অন্ততপক্ষে যদি একটু না লেখেন হবে না, তাহলে তো আর কাজ হলো না। ধারাবাহিকতা বজায় রেখেও কাজ হবে না, বা আমার এই কোর্স কিনেও আপনার কোনো লাভ হবে না। সুতরাং এতটুকু কাজ তো আপনাকে করতেই হবে। এই বাক্যটার মূলত অতিরিক্ত তথ্য এই বাক্যটা, এইরকম বাক্য আমরা শত তৈরি করেছি, মানে অনেক অনেক, এই জন্য আর আমি বললাম না কিছু। আচ্ছা চলুন পরবর্তী অংশে আমরা দেখার চেষ্টা করি। ইউনুস আরো বিশ্বাস করেন যে উদ্যোক্তা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে শূন্য বেকারত্ব মুক্ত একটি বিশ্ব তৈরি করা সম্ভব। মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি মনে করেন, বলছো বিলিভস, তিনি মনে করেন যে এটা সম্ভব, বেকারত্ব মুক্ত একটা পৃথিবী, বিশ্ব, এটা সম্ভব। দা ওয়ার্ল্ড, মানে বিশ্বাস মনে করেন যে উইথ, যেটা হবে বেকারত্ব শূন্য মুক্ত একটা পৃথিবী, মানে আমি এই ওয়ার্ল্ড একটা পৃথিবী, এরপরে উইথ যুক্ত করে আমরা এটা শূন্য বেকারত্ব মুক্ত, এইটা আমরা এখানে লিখে দিব যে জিরো আনএমপ্লয়মেন্ট। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন যে ইট ইজ পসিবল টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড উইদাউট এমপ্লয়মেন্ট, একই কথা, মানে উইথ জিরো আনএমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে উইদাউট আনএমপ্লয়মেন্ট, কথা সেই একই। আচ্ছা, এরপরে এখন আমরা লিখবো যে ইয়েস, ইট ইজ কোয়াইট পসিবল, এটা অবশ্যই কি সম্ভব, ইজ পসিবল, এটা সম্ভব। এখন আমরা লিখে দিব যে উদ্যোক্তা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে, এটা লেখার জন্য আমরা বাই যুক্ত করে লিখে দিতে পারি বাই প্রমোটিং, উৎসাহিত করার মাধ্যমে যে যারা এন্টারপ্রেনার আছে, এন্টারপ্রেনারশিপ এন্ড ইনোভেশন, উদ্ভাবন এবং উদ্যোক্তা,
এই বিষয়গুলোকে প্রমোটিং করার মাধ্যমে আমরা এখানে থ্রু ব্যবহার করতে পারি। আপনি চাইলে বাই প্রমোটিং না দিয়ে সরাসরি থ্রু এরপরে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন যুক্ত করে দিতে পারেন, দারুণভাবে কাজে দিবে। হাবি গড। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখি। এই জাতীয় বাক্যগুলো আমরা লিখে অভ্যস্ত, এই জন্য খুব বেশি একটা দেরি করছি না। তিনি পরামর্শ দেন, মানে তিনি সাজেস্ট করেন যে সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত প্রশিক্ষণ এবং শিক্ষা কর্মসূচিতে বিনিয়োগ করা। মানে তিনি এই পরামর্শটা দেন তারা যেন এই সরকার প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন বিনিয়োগ করে, যাতে লোকেরা তাদের নিজস্ব কর্মসংস্থান তৈরি করতে পারে এবং চাকরি প্রার্থীর পরিবর্তে চাকরি সৃষ্টিকর্তা হয়ে উঠতে পারে। যদিও ভালো পরামর্শ, বাট এটা আমাদের দেশের ক্ষেত্রে খুবই জটিলও বটে। চলুন আমরা বরং একটু লেখার চেষ্টা করি। প্রথমত তিনি পরামর্শ দেন যে, আমরা এই অর্থে লিখতে পারি যে হি সাজেস্ট, পরামর্শ দেন যে সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠান, মানে লিখতে পারি গভর্নমেন্ট এন্ড বিজনেসম্যান উচিত শুড ইনভেস্ট করা, এই হচ্ছে ভার্ব, ইনভেস্ট করা, ইনভেস্ট ইন, কোথায়? প্রশিক্ষণ এবং শিক্ষা কর্মসূচিতে। আমরা এখানে লিখে দিতে পারি যে ইন ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রামগুলোতে লগ্নি করা উচিত, ইনভেস্ট করা উচিত, যাতে এইটা দিয়ে এখানে আরো কিছু লেখা হয়েছে, যাতে মিনিং দ্যাট আমরা লিখতে পারি যে সো দ্যাট, অথবা আমরা টু লিখতে পারি, মানে দুটো দিয়ে হয়। আপনি সো দ্যাট যদি দেন তাহলে একটা সাবজেক্ট এনে তারপর বাক্যটি করতে হবে, মানে আপনাকে একটা নির্ভরশীল বাক্য তৈরি করতে হবে, আর আপনি সরাসরি ইনফিনিটিভ দিয়েও করতে পারবেন। টু এম্পাওয়ার মানে মানুষদের কি করা যায়? শক্তিশালী করা যায়। এই অর্থে যে আমরা লিখে দেবে টু ক্রিয়েট হোয়াট, টু ক্রিয়েট কর্মসংস্থান তৈরি, জব তাদের নিজস্ব কর্মসংস্থান তৈরি, একই সাথে অ্যান্ড মানে চাকরির প্রার্থী না, এটার পরিবর্তে চাকরিকর্তা। এই অর্থে আমরা বলতে পারি যে টু বিকাম জব ক্রিয়েটর্স ইনস্টেড অফ জব সিকার্স, মানে চাকরি প্রার্থিতার পরিবর্তে ক্রিয়েটর্স, জব ক্রিয়েটর্স তৈরি করা। এই অর্থে এই প্রোগ্রামগুলো মূলত সাহায্য করতে পারে। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি আপনি চাইলে এই টু এর পরিবর্তে সো দ্যাট ব্যবহার করতে পারেন। তারপরে ক্যান এম্পাওয়ার মানুষকে শক্তিশালী করতে পারে, নিজেদের জব তৈরি করা এবং ক্রিয়েটর হওয়া, বিশেষ করে সিকারের পরিবর্তে। এই তো, একটু তাড়াহুড়ো করে যাচ্ছে তাই না? আচ্ছা চলো, আশা করছি আপনি বুঝতে পেরেছেন, কারণ এতগুলো ক্লাস আমরা করে এসেছি। এই বড় বড় বাক্যগুলো বা ইনফিনিটিভের কাজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন অফ পারপাস, এই ব্যাপারগুলো আমরা জানি। তারপর জটিল মনে হলে আপনি পূর্ববর্তী ক্লাসগুলো আবার দেখে আসবেন, নতুবা সত্যি জটিল মনে হবে। তৃতীয় শূন্য হলো